ঠিক দাওয়াত ও তাবলীগের কিছু স্কেল এবং নীতিমালা সারা পৃথিবীর ভিতরে একই। আর ওই স্কেলগুলোর ভিতরে কয়েকটা নীতিমালা আমি আপনাদেরকে শুনাইতেছি। প্রথম নম্বরে তুমি তখন দাওয়াতের কাজ করতে যাবা সাধারণ মানুষের ভিতরে, তুমি কালিমার দাওয়াত দিবা, কালিমার ফজিলত বলবা তুমি, আর কালিমার লাভ বলবা। প্রথম নম্বরে কি বলবা? কালিমার দাওয়াত। এরপরে নামাজের কথা বলবা, নামাজের উপকার কি, নামাজের লাভ কি, এ কথা তুমি মানুষকে দাওয়াত দিবা। এরপরে ইলম শিখলে কি লাভ, এর লাভের কথা তুমি মানুষকে দাওয়াত দিবা। এরপরে জিকির করলে কি লাভ, এই জিকিরের কথা তুমি মানুষকে দাওয়াত দিবা। এরপরে একরামুল মুসলিমিন, মানুষকে শ্রদ্ধা করলে, মানুষকে সহযোগিতা করলে এটার জন্য কি লাভ হয়, এ ব্যাপারে তুমি মানুষকে বলবা। এরপরে কোনো একটা বিষয় তুমি কাউকে দান করলা, খয়রাত করলা, এটা করলে তোমার কি লাভ, লাভটা সম্পর্কে তুমি মানুষকে এটার ব্যাপারে তুমি বললা। এরপরে দাওয়াত ও তাবলীগের ব্যাপারে মানুষকে যে আমি দ্বীনের কথা বলতেছি, এটা বললে কি লাভ, লাভের কথা তুমি মানুষকে বলবা। কয়টা কথা বললাম? 6টা। কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, তাসহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ। এই উসুলগুলা দিয়ে আপনি আপনার এই যে মাঠ পর্যায়ে সাধারণ মানুষদের কাছে আপনি দাওয়াতের কাজ করছেন, এই 6টার ভিতরে থাকবেন, 6টার বাইরে আপনি কাউকে দাওয়াতের কাজে উৎসাহিত করবেন না, কোনো কথা আর বলবেন না। কয়টা কথা বলবেন? 6টা। কি 6টা কথার কি বলবে? লাভ, লাভ। 6টা কথার কি? লাভ। শুধু লাভের কথা বলবেন, অন্য কোথাও দিকে আপনি আর যাবেন না। ওই দাওয়াত ও তাবলীগের সিলসিলা ওইখান থেকে চলতে চলতে এই পর্যন্ত আসছে 1993 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই দাওয়াত ও তাবলীগের ভিতরে একটা ফেঁস আসে গেছে। 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত মারাত্মক আকার ধারণ করছে। 2018 সালে বাংলাদেশের টঙ্গী ময়দানে আপনারা দেখছেন 2012-18 টঙ্গীতে বিশাল আকারে একটা রক্তক্ষয়ী হয়েছে। ঠিক ওই রক্তক্ষয়ীর অবস্থা আসতে আসতে 2024 সালের গত কিছুদিন আগে রাতের আধারে উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের নিসবতের উলামায়ে কেরাম যখন টঙ্গী ময়দানে জোড়ে অবস্থান করতেছেন, সাদ কান্দলবি, দিল্লির নিজামুদ্দিনের আমির, স্বঘোষিত আমির, ওনার নেতৃত্বে যারা দাওয়াতের কাজ করে, তারা বাংলাদেশের কিছু লোক তারা আক্রমণ করছে, হানাদার বাহিনী, শত্রু বাহিনী সশস্ত্রভাবে ঘুমন্ত লোকদের উপর আক্রমণ করে 4 জনকে জায়গায় হত্যা করে ফেলছে। আচ্ছা আপনি বলেন, ইসকনের ব্যাপারে বললেন জোর গলায়, এখানে কেমনে বলবেন? বলার সুযোগ আসেনি? মুসলিম তো। এখন এই যে তারা হত্যা করলো, এই হত্যাকাণ্ডের দায়ভার কারা নেবে? এই যে হত্যা করলো কেন করলো? ওই যে 6টা উসুলের বাইরে যখন আলোচনা শুরু হয়ে গেছে, মাসালা মাসাইল যখন তাবলীগের ভিতরে বলা শুরু হয়ে গেছে, তখন থেকে তাবলীগের ভিতরে বিশাল আকারে পেঁচ আর গন্ডগোল শুরু হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের যে সমস্যা বা যে অসুবিধা দেখা দিয়েছে 1993 সাল থেকে 2026 পর্যন্ত, এখানে বৃত্তান্ত আকারে সবগুলা ফুটিয়ে তুলে ধরা হয়েছে। আমি আপনাদের মধ্য থেকে সময় হয়ে গেছে, 2টা কথা বলবো শুধু। সাদ সাহেব তাবলীগের স্বঘোষিত আমির, যাকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীর ভিতরে জামিলা, উনি বিভিন্ন ক্ষেত্রে মাসালা মাসাইল বর্ণনা করতে গেছেন, যাওয়ার পরেই এই পেজগুলা হয়েছে। 1 নম্বর হলো তিনি বলতেছেন মোবাইলের স্ক্রিনে কোরআন পড়া প্রস্রাবের পাত্রে দুধ পান করার সমান। মোবাইল স্ক্রিনে কোরআন শরীফ তেলাওয়াত করা, প্রস্রাবের পাত্রে দুধ পান করা। আস্তাগফিরুল্লাহ বলেন না সবাই? এটা কি তাবলীগের কাজ নাকি? এটা কার কাজ? আলেমের কাজ। এই মাসালা কে দিবে? উলামায়ে কেরাম দিবে। তাবলীগের ভিতরে মাসালা মাসাইল বলার কোনো সুযোগ নাই। তাবলীগের ভিতরে বলবে শুধু ফাজাইল। কথা মনে রাখেন। এরপরে বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়রুল্লাহর সাহায্য চাওয়ার অতিরিক্ত 7 বছর জেল খেটেছেন। এরপরে মাদ্রাসার সাথে কোরআনের সাথে সম্পৃক্ত যারা শিক্ষাদানে অবস্থানরত আছেন, মাদ্রাসার ভিতরে পড়াশোনা করে লেখাপড়া করাই অর্থ নেন, মসজিদে মাদ্রাসায় খেদমত করে অর্থ নেন, বেশ্যাগিরি করে যে উপার্জন নেয় তার সমতুল্য, বরঞ্চ বেশ্যা তার চেয়ে আগে জান্নাতে চলে যাবে, তারা জান্নাতে যাবে না। মসজিদে খেদমত করে বিনিময় নিলে, মাদ্রাসায় খেদমত করে বিনিময় নিলে সে কোথায় যাবে? বেশ্যার আগে জান্নাতে যাবে না, বেশ্যা আগে জান্নাতে যাবে। মানে তার এই উপার্জনকে বেশ্যার সাথে তুলনা দিচ্ছেন কে? সাদ সাহেব কে?
সবাই বলেন না কে? আব্দুল্লাহ আন্দলুসি গোমরাহ হয়ে গেছে, সাদ সাহেব গোমরাহ হতে পারে না? তো সারা বিশ্বের আলেম সমাজ কি গোমরাহ হয়ে গেছে নাকি না একজন গোমরাহ হয়েছে? তো একজনের কারণে যদি বাংলাদেশের মতো বিভিন্ন রাষ্ট্রে যদি রক্ষকই হইতে পারে, ও যদি নিশ্চয়ই নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য যদি আমির হইতেন, ওনার আমিরিয়তকে উনি বাদ দিয়া উনি সাধারণভাবে থাকতে পারতেন না? তাহলে উনি যে সগর্বে এখনো নিজের অবস্থানে বসে আছেন, আমি আমির, ওনার আমিরত্বের কারণে সারা পৃথিবীর বুকে বাংলাদেশের টঙ্গী ময়দানে সহ বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় যে মানুষগুলোকে হত্যা করতেছ, এই দিন কে শিখাইছে তোমারকে? তাহলে এটা কেন আসলো? তবলিগের উসুলের বাহিরে যাওয়ার কারণে। আমি বুঝাইতে পারছি না কথাগুলো আপনাদেরকে। তবলিগের উসুলের বাইরে চলে গেছে নি, এই চলে যাওয়ার কারণে বর্তমান পর্যন্ত রক্তকেই হচ্ছে। এজন্য আকুল আবেদন জানাবো, আপনারা না বুঝে কোথাও কোনো কথা বলবেন না। সাদ সাহেব একজন, তবলিগ কি একজন নেই? তবলিগ কিয়ামত পর্যন্ত চলবে, সর্বসাধারণের কাছে চলবে। নেতৃত্ব দিবে ওলামায়ে কেরাম। কথা বুঝছেন? নেতৃত্ব কে দিবে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যা বলবে তাই হবে। মাসালা নেতৃত্ব দিবে, মাসালা বর্ণনা করবে ওলামায়ে কেরাম। তবলিগের কাজ হলো শুধু ফাজাইল বর্ণনা করা। আর যখন ফাজাইল থেকে বাইরে হয়ে গিয়ে মাসাইল বর্ণনা করতে গিয়েছে, তখন থেকে শুরু হয়েছে কি? তবলিগে ফিতনা। আমার কথাটা বুঝতে পারছেন? এজন্য আমরা যেখানে থাকি, ওলামায়ে কেরাম যেটা বলবে সেটার উপরে আমরা কি? অটল। ওলামায়ে কেরাম যা বলবে আমরা তার উপরে অটল। ওলামায়ে কেরামের বাহিরে যদি কেউ কিছু বলে সেটা আমরা মানতে রাজি নয়। কিন্তু আলেমকে আমরা শ্রদ্ধা করতে হবে। কিন্তু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে এলিমের দ্বীনের দ্বারক বাহক এবং ওয়ারিস হলেন আলেম সমাজ। তাদের সমতুল্য কেউ নাই। কেন আমি আপনি কি একজন আলেমের সমতুল্য হতে পারবো? একজন 14-15 বছর পর্যন্ত আমরা দ্বীনি শিক্ষা অর্জন করে একজন আলেম আসছে, আপনি 3-4 চিল্লা 10 চিল্লা দিলে কি আলেমের সমতুল্য হতে পারবেন? এই জন্য আমরা খেয়াল করব, যারা ইস্তেমার টঙ্গীর মাঠে শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আর যারা এ রক্তক্ষয়ী অবস্থা করছেন তাদের জন্য হেদায়েতের দোয়া করব, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। ভাই সাদ সাহেব তো একজন, উনি ইচ্ছা করলে সরে যেতে পারেন না। তো কেন ওনার জন্য কেন এরকম হবে? এটা সাধারণ বিষয় না, সাধারণ একটা বিষয়কে তবলিগ কিয়ামত পর্যন্ত চলবে। অনেকে লিখতেছেন যে তবলিগ বন্ধ করে দেন। ও ভাই, তবলিগ কেন বন্ধ করবে? তবলিগের কি সমস্যা? তবলিগের তো সমস্যা নাই। কি বলেন? মাথার ভিতরে উকুন হয়েছে আর কি, তো কিরবেন কি? চুলকার মাথা কাটি ফেলাই দিবেন? কথা বুঝেন না? কি করে? মাথার উকুনগুলা পরিষ্কার করে। তো দাওয়াত ও তবলিগের ভিতরে সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে। গুন্ডা মাস্তান বাহিনী ঢুকে গেছে, ওদেরকে বাইর করতে হবে। তবলিগ তো কিয়ামত পর্যন্ত চলবে। তবলিগ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।